দর্শক গুলশানে আছেন সহকর্মী আহমেদ সরোয়ার, সরাসরি যাচ্ছি সেখানে। সরোয়ার, স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে আমাদেরকে জানাবেন। স্থায়ী কমিটির বৈঠক তো শেষ হয়েছে, বিএনপি মহাসচিব সেই বৈঠকের সারবস্তু ব্রিফ করেছেন। তার আপনাকে দেখাতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন স্থায়ী কমিটির বৈঠক শেষে। স্থায়ী কমিটির বৈঠক শেষে আবার খালেদা জিয়ার ইন্তেকালকে কেন্দ্র করে যে দলীয়ভাবে শোক বই খোলা হয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, সেই শোক বইতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসে, হাই কমিশনাররা এসে স্বাক্ষর করে গেছেন। কিছুক্ষণ আগে প্রথমে এসেছেন চাইনিজ রাষ্ট্রদূত, তারপর ইউরোপিয়ান কয়েকটি দেশের রাষ্ট্রদূত এসেছেন পাকিস্তানের হাই কমিশন। তারা বেরিয়ে যাওয়ার সাথে সাথে বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বেরিয়ে গেছেন। এই এর আগে দিয়ে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির বৈঠকের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো জানানো হয়েছে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং কালকে দক্ষিণ প্লাজায় যে জানাজার কর্মসূচি এবং দাফনের কর্মসূচি, সেই বিষয়টি মহাসচিব জানিয়েছেন যে জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব এবং সবাইকে সুশৃঙ্খলভাবে, বিএনপি নেতৃবৃন্দকে, আপামর জনসাধারণকে সুশৃঙ্খলভাবে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে জানাজায় অংশ নেওয়া এবং দাফন কার্য সম্পাদন করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা। এবং বিশেষ করে গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন যে আপনারা যেন আমরা যেন ছবি নেওয়ার জন্য হুড়োহুড়ি না করি, এই বিষয়গুলো একটু দেখে যদি শৃঙ্খলার সাথে শেষ করা যায় তাহলে সবচেয়ে ভালো হবে। আর জানাজাটা তিনি বলছেন যে দক্ষিণ প্লাজা থেকে শুরু করে মানিক মে অ্যাভিনিউ পুরো জায়গাটা জুড়েই জানাজার জন্য নির্ধারণ করা হয়েছে এবং তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছে যে খালেদা জিয়ার জানাজা নির্বিঘ্ন করার জন্য যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মির্জা ফখরুল একটা জিনিস বলেছেন যে আজকে যে সময় আসলে তাকে সবচেয়ে বেশি দরকার ছিল সে সময় তিনি চলে গেছেন। যে দেশের এই ক্রান্তিকালে 15 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের পরে যে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকার আসার কথা, সেই সময় যখন তার উপস্থিতি ছিল সবচেয়ে বেশি প্রয়োজন, সে সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে ছেড়ে চলে গেছেন। এটা আসলে কিছু করার নেই, নিয়তির বিধান, এটা তো আসলে খণ্ডানোর কোনো উপায় নেই। তিনি বলেছেন তবে জাতীয়তাবাদী শক্তির প্রতি তিনি আবেদন জানিয়েছেন যে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশি জাতীয়তাবাদকে আরো অপ্রজ্বলিত করে তুলবে, এটাই তার বিশ্বাস এবং দলের নেতাকর্মীদের প্রতি এটাই তার আহ্বান। সেই পরে এর মধ্য দিয়ে উনি আবারও বলেছেন, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শৃঙ্খলার সাথে সুশৃঙ্খলভাবে সব ধরনের নিয়ম মেনে, যেভাবে সরকারিভাবে এবং দলীয়ভাবে যে ব্যবস্থাপনা করা হবে সেই সব মেনে যেন জানাজায় অংশগ্রহণ করা হয়, এই বিষয়গুলি বলেছেন। উনি চলে যাওয়ার পরপরই আসলে শোক বইতে স্বাক্ষরের কর্মসূচি শুরু হয় এবং চাইনিজ রাষ্ট্রদূত প্রথম এসে শোক বইতে স্বাক্ষর করেন। তারপর ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা এসেছেন এবং পাকিস্তানের হাই কমিশন এসে তিনি মাত্র বেরিয়ে গেলেন এবং তার বের হয়ে যাওয়ার সাথে সাথেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এই পার্টি অফ গুলশান চেয়ারপারসন কার্যালয় ছেড়ে চলে গেছেন। আমরা যতদূর জানতে পেরেছি তিনি আপাতত বাসায় যাবেন, সেখান থেকে হয়তো এভার কেয়ার বা অন্যান্য কার্যক্রমে তিনি অংশগ্রহণ করবেন। এই হচ্ছে আসলে এখানকার সবশেষ পরিস্থিতি।